আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে জমাদিউ সানির শেষ শুক্রবার, এর পরের মাসটাই রজব, তারপরে শাবান, তারপরে রমজান। রজব মাস শুরু হইলেই আল্লাহ রাসূল যে দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানকে বরকতময় করুন এবং রমজানে পৌঁছে দিন। সেই রজব মাস আমাদের অত্যন্ত সন্নিকটে। আগামী মঙ্গলবার দিন শেষে হয়তো রজবের চাঁদ উঠবে, আর রজবের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল রমজান মাসের প্রস্তুতি শুরু করতে। তো আমাদের এই জমাদিউ সানি মাস শেষ হয়ে যাচ্ছে, আর কয়েকটা দিন আছে। আজকে ইনশাআল্লাহ আমরা হাসর সম্পর্কে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। হাসর আরবি শব্দ। হাসর অর্থ একত্র হওয়া বা জড়ো হওয়া। এর কতগুলো নাম আছে হাসরের। ইয়ামুল হিসাব, যার অর্থ হিসাবের দিন। ইয়ামুল জাযা বা প্রতিদানের দিন। ইয়ামুল মিয়াদ বা প্রতিশ্রুত দিবস। ইয়ামুল জামে বা একত্রিত হওয়ার দিবস। ইয়ামুল মাহশার বা সমাবেশ দিবস। হাসরের ময়দানে অবস্থা সম্পর্কে সূরা কাহফের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি জমিনের উপরিভাগকে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দিব। বুখারী এবং মুসলিমে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানব জাতিকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটি। ওই জমিতে কোনো ঘর বাড়ি বা অন্য কোনো কিছুর চিহ্ন থাকবে না। সূরা তাহার ১০৬ এবং ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বিচার দিবসে জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তাতে কোনো বক্রতা বা উচ্চতা দেখতে পাবে না। কিয়ামতের দিনটি প্রচন্ড উত্তপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে, তা হবে তাদের থেকে ১ ফারসাখ দূরে। ১ ফারসাখ মানে ৩ মাইলের মতো। ব্যক্তির আমল অনুযায়ী তারা ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ সমান। এটা মিশকাতের একটা হাদিস। তাহলে সেই ভয়াবহ হাসরের দিনটা প্রচন্ড উত্তপ্ত। সূর্য থাকবে মাত্র ৩ মাইল বা ১ ফারসাখ দূরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হাসরের দিন মানব জাতিকে খালি, নগ্ন এবং খাতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় তো নারী পুরুষ পরস্পরের দিকে তাকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, হে আয়েশা, সেই দিন অবস্থা এত ভয়াবহ এবং ভয়ঙ্কর হবে যে নারী পুরুষ একে অপরের দিকে তাকানোর মতো চিন্তাই করবে না। এটা সহিহ মুসলিমের ৪র্থ খণ্ডের ২৮৫৯ নম্বর হাদিস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর সিংহায় ফু দেওয়া হবে, ফলে আল্লাহ যাদের ইচ্ছা করলো
তাদের ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলে বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতের অর্থ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাসরের দিন মানুষের পা এক বিন্দু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট এই ৫টি জিজ্ঞাসাবাদ করা না হয়। ১, নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে। ২ নাম্বার, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছে। ৩ নাম্বার, ধন সম্পদ কোথা হতে উপার্জন করেছে। ৪ নাম্বার, অর্জিত ধন সম্পদ কোথায় ব্যয় করেছে। ৫ নাম্বার, দ্বীনের যতটুকু ইলম অর্জন করেছে সেই অনুযায়ী সে কতটুকু আমল করেছে। এটা জামে তিরমিজি ৪র্থ খণ্ডের ২৪১৬ নম্বর হাদিস। তাহলে সেই হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে। সেখানে ৫টা প্রশ্নের জবাব না দিয়ে একটা কদম সরানো যাবে না। এর প্রথমটাই হচ্ছে কি, নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে। আমাদের বয়স হয়ে যাচ্ছে ৪০, ৫০, ৬০, ৭০। আমরা সারাটা জীবন কোন কাজে ব্যয় করলাম একটু চিন্তা করে দেখেন। জিন আর ইনসান এই দুইটা জাতিকে তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আমরা কতটুকু সময় ইবাদতে ব্যয় করেছি। ২ নম্বর যে প্রশ্নটা করা হবে, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করা হয়েছে। আজকে আমরা অনেকেই নামাজ, রোজা, হজ, যাকাত এই সকল আমল শুরু করি বয়স হয়ে যাওয়ার পরে। যৌবন বয়সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজের তো প্রশ্নই আসে না। নামাজ রোজাই পড়ে না, যৌবন বয়সে হজ কেমনে করবে। হয়তো সামর্থ্য আছে হজের, কিন্তু যৌবন বয়সের শক্তি সামর্থ্যটুকুর জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি এই সময়টা তুমি কিভাবে অতিবাহিত করেছো। এই যৌবনের ইবাদতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। যৌবন বয়সে যে ইবাদত করবে আল্লাহ তাআলা ভয়াবহ হাসরের ময়দানে তাকে আরশের ছায়ায় স্থান দিবে। কিন্তু আজকে আমরা যৌবন বয়সে ইবাদতে আমরা লিপ্ত না। কি জন্য না? আমরা যারা বয়স্ক আছি, পিতা আছি, দাদা আছি, নানা আছি, আমরা আমাদের সন্তান নাতি নাতিদেরকে আমরা আদেশ করি না নামাজের জন্য। মনে করি বড় হোক তারপরে করবে। তাদেরকে আমরা তাকিদ দিই লেখাপড়ার জন্য, কাজকর্ম বিভিন্ন কিছুর জন্য তাকিদ দিই আমরা, কিন্তু নামাজের জন্য তাকিদ দিই না। সে যে নামাজ পড়ে না তাকে বলিও না। এখন বলবো কেমনে? নিজেই তো পড়ি না, মধ্যে মধ্যে পড়ি, মধ্যে মধ্যে পড়ি না, তাকিদ কেমনে দিব বলেন? কথা ঠিক না? তাহলে আপনার সন্তানকে যদি নামাজের তাকিদ দেন, তাহলে সে নামাজে কি হবে? আগ্রহী হবে, নামাজ পড়বে। কিন্তু যখন বড় হয়ে যাবে তখন নামাজের তাকিদ দিবেন, কিন্তু সে পড়বে না, কারণ নামাজের অভ্যাস তার মধ্যে নাই। নামাজ ছোট সময় শিখছিল, ভুলে গেছে, না পড়তে না পড়তে ভুলে গেছে। বয়স হয়ে গেলে তখন কিন্তু কোনো কিছু শেখা কঠিন হয়ে যায়, অসম্ভব হয়ে যায়। দেখেন, এখন একটা নতুন সূরা শেখার চেষ্টা করেন, 10 দিন 15 দিন পড়বেন, 4 আয়াত 5 আয়াতের একটা সূরা মুখস্থ হয় না। একটা বাচ্চা 10 মিনিটে একটা সূরা মুখস্থ করে ফেলে, ওই সময় তাদের মেধা থাকে। কিন্তু বয়স হয়ে গেলে চেষ্টা করলেও কোনো কাজ হয় না। যারা ছোট বয়সে কোরআন শিক্ষা করছে, এই 1 মাস 2 মাসে কোরআন শিক্ষা হয়ে গেছে। আর যারা বড় বয়সে, বৃদ্ধ বয়সে শিক্ষা শুরু করে, এই যে পরে আসে শিখতে পারে। এই জন্য এই যৌবন বয়সটা কিভাবে অতিবাহিত করা হয়েছে সেটার উত্তর না দিয়ে কেউ হাসরের ময়দানে একটা কদম সরাইতে পারে না। 3 নাম্বার, ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছে। আমাদের তো জীবনটাই অতিবাহিত করলাম কামাই রোজগারের মধ্য দিয়ে। কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ কৃষি, ক্ষেত খামার ইত্যাদি নিয়ে আসি। আমরা মনে হয় যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে কামাই করার জন্য। আমরা ভুলে গেছি জিন আর ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাই চিন্তা, কি করে কামাই করব, কামাই করব। দেখেন, পৃথিবীর মধ্যে এত মাখলুক আছে, কোন মাখলুকেরই কিন্তু খাদ্য গোডাউন করে রিজার্ভ করে না।
তাদের ফ্রিজ নাই, তারা সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যার সময় ভরা পেটে ঘরে যায়। সমস্ত মাখলুকের রিজিকের জিম্মা কার কাছে? আল্লাহর হাতে। আর আমরা মনে করি না আমার হাতে। আমরা সকাল সন্ধ্যা রিজিকের সন্ধানে আছি, কোন দিক দিয়ে নামাজের সময় যাইতেছে আমরা টেরও পাইতেছি না। আর এই যে রিজিক অন্বেষণ করতেছি, এটা কোন পথে উপার্জন করলাম, হালাল পথে না হারাম পথে, এটার উত্তর না দিয়ে কেউ হাসরের ময়দানে একটা পা সরাইতে পারবে না। সেটার মধ্যে কোনো অবৈধ কিছু ছিল কিনা, সুদ ছিল কিনা, ঘুষ ছিল কিনা, ছিনতাই করা ছিল কিনা, চুরির ছিল কিনা। আজকে আমরা যখন ধান লাগাই, বাতুর কুবাইতে থাকি, বাতুর কুবায় যদি আমি অন্য জনের, আমি যদি 1 ইঞ্চি জায়গা নেই, আর সেই 1 ইঞ্চি জায়গার মধ্যে একটা ধান গাছ হয়, আর সেই ধানটা আমি খাই, সেটা কি আমার জন্য হালাল হবে? তাহলে আমি কোন পথে ধন সম্পদ উপার্জন করলাম, এটার হিসাব দিয়ে হাসরের ময়দান থেকে সরতে হবে। 4 নাম্বার, এই অর্জিত ধন সম্পদ কোথায় ব্যয় করা হয়েছে, এটারও হিসাব দিতে হবে। আমি যে কামাই করলাম শুধু সেটার হিসাব না, কোথায় কোথায় খরচ করছি তার হিসাবও দিতে হবে। আজকে আমাদের ঘরের মধ্যে কোরআন শরীফ পাওয়া যায় না, থাকলেও ওটা ধুলাবালি আচ্ছন্ন হয়ে গেছে, আমরা পড়ার মতো সময় পাই না। একটা হাদিসের বই কেনার সামর্থ্য নাই, কিন্তু ঘরের মধ্যে 36 ইঞ্চি টিভি কেনার সামর্থ্য আছে। কি বলেন? বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে, গান শোনার ব্যবস্থা আছে, মোবাইল কেনার সাহস আছে 40-50 হাজার টাকা দিয়া, কিন্তু কোরআন হাদিসের একটা বই কেনার সামর্থ্য নাই, দ্বীনি শিক্ষা দেওয়ার মতো সামর্থ্য নাই। স্কুল কলেজে পোলাপানদেরকে পড়াইতে যায় মাসে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, কিন্তু সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আমরা মাসে 2-4 হাজার টাকা খরচ করতেছি না। একটা হুজুরকে দিয়ে আমরা তাকে কোরআন শিক্ষা দেওয়া, আমার সন্তানকে মাসে 500-1000-2000 টাকা চলে যাবে, এই চিন্তায় আমি তাকে কোরআন শিক্ষা দেই না, কিন্তু স্কুলে ঠিকই আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি। তাহলে আমাকে যেভাবে প্রশ্ন করা হবে, যদি কোন পথে তুমি উপার্জন করেছ, ঠিক একইভাবে প্রশ্ন করা হবে কোন পথে তুমি ব্যয় করেছ। তুমি যে টাকাটা উপার্জন করছো সেটা কি হালাল পথে খরচ করছো, না অবৈধ পন্থায় হারাম কাজে তুমি ব্যয় করেছ, এটার হিসাব দিতে হবে। আজকালকে আমরা টিভির বিল দিতে হয়, তাই না? টিভি লাইন আনতে হয়, ডিশের লাইন, মাসে 200-300-400 টাকা দিতে হয়। মাস শেষ হওয়ার সাথে সাথে টাকাটা দিয়ে দিই, ইমাম সাহেবের বেতন দেই না, চাইতে চাইতে ঘুরতে ঘুরতে কত কষ্ট, মনে জান যাইতেছে না, ইমাম সাহেবের বেতন দেওয়া এত কষ্ট, কিন্তু টিভির ডিশের লাইনের বিল দিতে কোনো কষ্ট হয় না, পকেট চাইতেই দিয়ে দিই আমরা, না দিলেই তো লাইন কেটে দিবে। আর খাবার এক বেলা না খাইলেও চলে, টিভি বন্ধ হয়ে গেলে মনে হয় চলে না, ঠিক না? তাহলে এই যে আমরা যেই পথে খরচ করতেছি, সেই পথটাকে আমার হালাল না হারাম সেটা দেখতে হবে। সমানে পরশুদিন এক জায়গায় দেখলাম বিশাল আয়োজন, খেলাধুলা, গান টান, বিশাল সাউন্ড, এমন সাউন্ড দিছে, ওখানে তো খরচ হয়েছে, তো ফ্রি তো আসে নাই। এই যে খরচ গুলা করলো, এটা হারাম পন্থায় করলো না হালাল পন্থায় করলো, সেটা কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার এইটা বিবেকে থাকা দরকার, আমি যা উপার্জন করতেছি সেটা হালাল না হারাম আমাকে হিসাব দিতে হবে। আবার যেটা খরচ করতেছি সেই খরচের পথটা হালাল না হারাম সেটারও হিসাব দিতে হবে। এই চিন্তাটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমার অবৈধ পন্থায় আমরা উপার্জনও করব না, অবৈধ পন্থায় আমরা খরচও করব না, নাকি বলেন? 5 নাম্বার, দ্বীনের যতটুকু ইলম অর্জন করা হয়েছে সে অনুযায়ী সে কতটুকু আমল করেছে। আমরা যতটুকু জানি, আমাদের বুঝ হওয়ার পরে আমরা তো মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সভা সমাবেশে মোটামুটি ইলম সম্পর্কে আমরা কিছু জানি, নাকি বলেন? একবারে যে আমরা কিছুই জানি ইসলাম সম্পর্কে তা তো না। সবাই আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, আমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, যাদের উপর যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে তাদের যাকাত ফরজ করা হয়েছে, যাদের হজ করার সামর্থ্য আছে তাদের উপর হজ করা ফরজ করা হয়েছে। এরকম অনেকগুলো ফরজিয়ত আমল আমরা জানি কিন্তু মানি না। কিন্তু হাসরের ময়দানে
এটা জিজ্ঞাসিত করা হবে, তুমি কতটুকু ইলম অর্জন করেছো আর কতটুকু আমল করেছো। এই হিসাব না দিয়া হাসরের ময়দান থেকে সে পা উঠাইতে পারবে না। তো আজকালকে আমরা বর্তমানে এই যে মসজিদে জুমার আলোচনা শুরু হয়েছে, জুমার আজান হয় 12:30 কিংবা 12:25, আমরা 1টার পরে আসতে থাকি, 1:30 2টার সময় নামাজ পড়ি। সবকিছু একটা নিয়ম আছে। জুমার নামাজ আল্লাহ রসুল শীতকালে পড়তেন আগে, গরমকাল লম্বা দিনে পড়তেন দেরি করে। তো এখন আমরা শীতকালে নামাজ পড়তে পড়তে কি যায় বাজে 2টার সময় যে আমি জুমার নামাজ পড়লাম, এটা কি সঠিক ওয়াক্ত হইল? তো ওয়াক্ত শেষ করে ফেললাম, শেষ থেকে চলে গেলাম। কিন্তু আল্লাহ রসুল তো শীতকালে আগে নামাজ শুরু করছে। এখন আমরা যে আগে নামাজ শুরু করি, মুসল্লি তো আসলে নামাজ শেষ হয়ে গেছে। এখন মুসল্লিদের জন্য ইমাম সাহেব অপেক্ষা করে কোন সময় মুসল্লি আসবে, তারপরে নামাজ পড়বে। অনেক সভা সমাবেশ হইতেছে আমাদের চারপাশে, প্রতিদিন সভা। আপনাদের এলাকায় কি হইতেছে না? কিন্তু এই সভা শুনে আমাদের ফায়দা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সবার যে আসল উদ্দেশ্য সেটার মধ্যে আমরা নাই। সবার উদ্দেশ্য কি হওয়া উচিত? সবার উদ্দেশ্য তো সেটাই ছিল যে সেখান থেকে আমরা দিন শিক্ষা করব, সেই অনুযায়ী আমল করব, দিনের প্রচার প্রসার হবে সভা থেকে। কিন্তু আজকে উদ্দেশ্য অন্যদিকে চলে গেছে। যারা আয়োজন করে তাদের উদ্দেশ্য কালেকশন করা, যে একটা সভা থেকে মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। যারা বক্তা তাদের উদ্দেশ্য দিয়ে আসবে, যারা শ্রোতা তাদের উদ্দেশ্য সুরটা কিরকম দেখে আসবে। কারো উদ্দেশ্য সঠিক নাই। সভা হইতেছে প্রচুর, কিন্তু সারা রাত্র শুনতেছে, ফজরের সময় দেদারসে ঘুম পাড়তেছে। সারা রাত্র যদি সভা শুনে ফজরের সময় ঘুমায়, তাহলে সভা শুনে তার ফায়দা কি করি বলেন তো দেখি? কোনো ফায়দা হয়েছে? এমন সভা দেখা যাচ্ছে তার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করতেছে। মানে শ্রোতা কতজন? 1-150। এক বক্তায় টাকা নিতেছে 50,000, 60,000, 1 লাখ এরকম। এমন বক্তা না যে তার কথা শুনে সবাই হেদায়েত হয়ে গেছে, সবাই ওই দিকে নামাজ ধরে ফেলছে, হিন্দু সহ মুসলমান হয়ে গেছে, এরকম আছে? তার কি জন্য তার এত ডিমান্ড বলেন তো দেখি? তাহলে এই যে বিভিন্ন সবার মধ্যে যে আয়োজন করা হয়, দেখা যায় একটা মাদ্রাসার সভা করছে, মাদ্রাসার ঘরটাও ভাঙ্গা করা, যেই টাকাতে প্যান্ডেলের গেট করছে ওই টাকাতে একটা ঘর হয়ে যেত। কিন্তু ঘরের চেয়ে প্যান্ডেলের গেটটাই মনে হয় অতি জরুরি। একটা সভা করার জন্য 20-30 হাজার টাকা গেট করার কোনো দরকার আছে? আলোকসজ্জা করার দরকার আছে, লাইটিং, লাল বাতি, নীল বাতি। এটা কি জন্য ব্যবহার করে? এগুলো হলো বিধর্মীদের কাছ থেকে আনা শিক্ষা। বিধর্মীরা যখন পূজা করে, কীর্তন করে, তখন তারা কি করে? আলোকসজ্জা করে। আমরাও দেখে দেখে ওইটা করি। কারণ হাদিস শোনার জন্য লাইটিং দরকার নাই। হাদিস শোনার জন্য আমাদের চলাচলের জন্য লাইট হইলে চলবে, লাল বাতি নীল বাতির দরকার নাই, মরিচ বাতির দরকার নাই। কি বলেন? চলাচলের পথটা যেন দেখা যায়, এইটুকু লাইট হইলে চলবে। কিন্তু আমরা যেই খরচটা করি, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কি করলাম? গেট করলাম, প্যান্ডেল করলাম, বিশাল খাওয়ার আয়োজন, অনেক জায়গায় গরু জবাই করে, ডেস্কি বসায় 2টা 4টা করে খাওয়ার আয়োজন। এই যে আয়োজনটা করা হয়, এটার মধ্যে কি ফায়দা আছে বলেন দেখি? যখন সবার মধ্যে আমরা টাকাগুলো উঠাই, মানুষের কাছে 10 টাকা 5 টাকা করে চায় টাকাগুলো উঠাই। উঠানোর সময় আমরা সবার জন্য উঠাইলাম, মসজিদের জন্য উঠাইলাম, মাদ্রাসার জন্য উঠাইলাম। আমরা খরচ করলাম কিসের মধ্যে? এই লাল বাতি নীল বাতি, তারপরে আমরা গেট, প্যান্ডেল, খাওয়া দাওয়ার মধ্যে শেষ করলাম। যারা টাকা দিল তারা কিন্তু বাইচা গেল, টাকা দিছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। তাদেরকে যখন হিসাব জিজ্ঞাসা করা হবে তুমি কি জন্য টাকা দিছ, তখন সে বলবে আমি মসজিদের জন্য চাইছে দিছি, মাদ্রাসার জন্য চাইছে দিছি। যে নিছে তাকেও কিন্তু জিজ্ঞাসা করা হবে তুমি টাকা নিয়ে কি করছো? তোমাকে কি ওই প্যান্ডেল কইরা মানুষকে দেখানোর জন্য, তোমার নাম ফোটানোর জন্য বিশাল সভা হয়েছে, এই জন্য টাকা দেওয়া হয়েছিল? তোমাকে ওই মরিচা বাতি জ্বালায় খরচ করে তোমাকে টাকা অপচয় করার জন্য এই টাকা দেওয়া হয়েছিল? হিসাব দিতে হবে না? সে যে টাকা অপচয় করলো, হিসাব কি দিতে হবে কি হবে না বলেন দেখি?
এক একটা সবার মতো বর্তমানে যেন মেলা, সবার মধ্যে মানুষ থেকে 50 জন, প্যান্ডেলের বাইরে ওই মেলার মধ্যে আছে 500 জন। কি কন? আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ মাদ্রাসার ছাত্ররা পরিশ্রম করে সবার আয়োজন করে, ইনকাম করতেছে কারা? এক হলো বক্তারা, আরেক হলো ডেকোরেশনওয়ালারা, ওদের ইনকাম প্যান্ডেল করতেছে, আরেক হলো যে তার দোকানদার, এদেরকে। আপনার আমার কি ফায়দা হয়েছে বলেন তো দেখি? একজন টাকা পকেট দিচ্ছেন, আরেকজন খরচ করছেন, এইটুকুই তো। আপনার তো বিশেষ কোনো ফায়দা হয় নাই, ফায়দা করলো তো ওরা। তাহলে এই যে আমরা অপচয়গুলো করতেছি, আরো আমরা এখন মহিলাদের ওয়াজের ব্যবস্থা করছি। মহিলারা আসে রাত্রে, সভা শেষ হয় 1টা, 2টা, 3টার সময়। এটা আমাদের জন্য জায়েজ হয়ে গেছে। একটা মহিলা আপনি দেখবেন যে যখন প্যান্ডেলে যায়, ঠিকই আছে, প্যান্ডেলে আলাদা বসে, মহিলার আলাদা বসে, আলাদা শুনে, পর্দার সঙ্গে শুনে, পুরুষরা আলাদা শুনে, ঠিকই আছে। কিন্তু যখন ওই যে বাজারে মেলার মধ্যে ঢুকে, তখন নারী পুরুষকে একসঙ্গে আলাদা আলাদা যায়, যেন কেনাকাটা করে, ছেলেও আছে মেয়েও আছে, একসঙ্গে আছে না? বিশেষ করে যারা এই যে পোলাপান বয়সী ছেলে মেয়ে, এরা দেখবে যে মেলা বসাই দিচ্ছে। তাহলে এই যে আপনার ছেলে মেয়ের যে অবাধ দেখা সাক্ষাতের একটা বিচরণ ক্ষেত্র বানাই দিলেন, এটার জন্য কিন্তু হিসাব দিতে হবে। মহিলাদের সভা করলে ছেলেদের থেকে আলাদা করতে হবে। মহিলাদের সভা করতে হবে দিনে, তারা নিরাপত্তার সঙ্গে আসবে, নিরাপত্তার সঙ্গে চলে যাবে। মহিলাদের সভা শেষ, মহিলা মানুষ শেষ। পুরুষের সভা শুরু হবে রাত্রে, তখন কোনো মহিলা আসতে পারবে না, শুধু পুরুষরাই শুনবে। তাহলে ফিতনা হবে না। এই জন্য আমাদেরকে লোক দেখানোর উদ্দেশ্য বাদ দিয়া, এই শয়তানের তাবেদারি করা বাদ দিয়া, আমাদেরকে দিনের উদ্দেশ্যে আমাদের ইসলাম প্রচার করতে হবে। আমরা সবার মধ্যে একদিন বক্তাই না 1 লক্ষ টাকা, 50,000 টাকা দিয়ে ফেলি। ইমাম সাহেবের মাসে 5,000 টাকা, 3,000 টাকা, এটা দিতে আগে কষ্ট হয়ে যায়। ইমাম সাহেব তো প্রত্যেক সপ্তাহে আলোচনা করতেছে, নাকি বলেন? তো আমাদেরকে সঠিক দিনের পথে আগাইতে হবে। এই সবার মধ্যে, সমাবেশের মধ্যে যেই সকল ফিতনা চলে আসছে, সেই ফিতনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর যদি ফিতনাকে আরো বাড়াইতে থাকি, এই সবার দ্বারা আমাদের সবের পরিবর্তে গুনাহ ছাড়া কিছু হবে না। বুঝতে পারছেন তো? আমাদের সেই ফিতনা থেকে দূরে আসতে হবে। আবার সভা বাদ দেওয়া যাবে না, সভা আমাদের প্রয়োজন আছে, কিন্তু সেই ফিতনা দূর করতে হবে। আপনি যদি ভাতের মধ্যে বিষ দিয়ে দেন, ওটা খেলে মানুষ মরবো, কিন্তু ভাত আমাদের খাইতে হবে, তাহলে বিষটা সরাই খেতে হবে। বুঝতে পারছেন তো? ভাত ছাড়া আমাদের বাঁচা যাবে না, কিন্তু ভাতের মধ্যে যদি বিষাক্ত পদার্থ থাকে, সেটা সরাইতে হবে। এরকম এই যে দ্বীনি মজলিসের সমাবেশের, ইসলামী সমাবেশের মধ্যে যে ফিতনাগুলো আসছে, সেই ফিতনাগুলো সরাইতে হবে। তাহলে সেই সমাবেশের মাধ্যমে আমাদের ফায়দা আসবে। তো আমার মাদ্রাসা সভা আছে আগামী পরশুদিন রবিবার, হাবিবি জান্নাত মহিলা মাদ্রাসা তিনখানা সভা। আমার মাদ্রাসা সভা শুরু হয় সকাল 8টার সময়, মহিলাদের সভা বিকাল 4টা পর্যন্ত চলে, এবং সন্ধ্যার পর থেকে পুরুষদের সভা হয়। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আমার এলাকার লোক, এখান থেকে আপনারা যাওয়ার চেষ্টা করবেন সবার মধ্যে। সবাই যাবেন, আপনাদের দাওয়াত দিলাম, সবাই হাজির থাকবেন ইনশাআল্লাহ। যেন সবার যেন আল্লাহ তাআলা কবুল করে, মকবুল করে, আপনাদের কাছে দোয়া চাই। তো আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইহা প্রমাণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।